আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আপনাদের ক্লাস করানো হবে সূরাতুন নাসর। আচ্ছা, সবাই মিউট করা থাকবেন, কেউ মিউট খুলবেন না, ঠিক আছে? সবাই আমার সাথে সাথে পড়বেন, কেউ চুপচাপ বসে থাকবেন না। কোরআন শরীফ পড়া মানে কোরআন শরীফ উচ্চ আওয়াজে পড়তে হয়, ঠিক আছে? 1 নম্বর, উচ্চ আওয়াজে পড়বেন। যদি একান্ত না হয় তো আমি যেরকম পরিষ্কার করে পড়বো, আপনারা একটু কোরআন শরীফ পরিষ্কার করে পড়ার চেষ্টা করবেন। আর আরেকটা কথা একটু বলবো ইনশাল্লাহ, ওটা আমি প্রথম জুমটা ধরো ক্লাস চলে নিক, দ্বিতীয় জিমে গিয়ে আমাকে একটু মনে করে দেবেন যে হুজুর আপনি ক্লাস শুরুর সময় কিছু একটা বলতে চাইছিলেন, সেটা আমি বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? জিজ্ঞাসা করলে আমি বলে দেবো। দেখেন, সবাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দেখেন, এই সূরাটি হলো কুরআন শরীফের মধ্যে 110 নম্বর সূরা। 110 নম্বর সূরা। এই সূরার মোট আয়াত হলো 3টি, ঠিক আছে? আর রুকু হলো তোমার একটা। তাহলে বোঝা গেল এই সূরার নাম কি। সূরার নাম হলো সূরাতুন নাসর মাদানিয়া। সূরাতুন নাসর মাদানিয়া, সূরার নাম এখানে লেখা আছে, এই সূরাতুন নাসর মাদানিয়া, অর্থাৎ এই সূরাটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকাকালীন এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে, তাই এই সূরার নাম দিয়েছে সূরাতুন নাসর মাদানিয়া, ঠিক আছে? এবার আমরা পড়া শুরু করবো, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح. দেখেন, একটু কেটে কেটে বলে দিই। إذا جاء نصر الله والفتح. দেখেন, একটু বানান করে বলে দিয়ে এবারে ভালো করে দেখেন আর উচ্চারণ গুলো। এখানে আছে হামজা জের ই, জাল আলিফ জাবার দা, তাহলে কি হবে? ইদা। হামজা জের ই আর জাল আলিফ জাবার দা, ইদা। এখানে জাল আলিফ জাবার দা, এটা হলো আলিফ মাদ্দার কায়দা, তাই একালি পরিমাণ টানতে হবে, ঠিক আছে? আর হামজা জের ই, এটা হলো হারাকাতের কায়দা, তাই টানবো না। তাহলে কি পড়বেন? ইদা। তারপর দেখেন, জিম আলিফ মাদ জাবার জা, এখানে হরফে মাদ্দার পরে কি এসছে? হামজা। একই শব্দের প্রথমে এসছে, একই শব্দের মধ্যে এসছে। হামজা একই শব্দের মধ্যে এসছে, তাহলে কি হবে এটা? মদ্দে মুত্তাসিল। কি হবে? মদ্দে মুত্তাসিল। মদ্দে মুত্তাসিলকে কয় আলিফ পরিমাণ টানতে হবে আমরা জানি? 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। তাহলে আপনাকে এটা পড়তে হবে জিম আলিফ মাদ জাবার জা, ঠিক আছে? তাহলে এটা আপনি বানান করে নিলেন।
এবার আপনার কাজ হবে আপনি গোড়া থেকে পড়ে আসবেন। তাহলে আপনি হামজাজের ই পড়েছেন, জাল আলিফ জাবার দা, এটা কালি প্রাণ আছে, তাহলে কি পড়বেন? ইযা জা, সবাই পড়েন সবাই। ইযা জা, অনেকে পড়ছেন ইদা জা, ইদা, এই জালটা টানতে হবে। ইদা জা, তারপর দেখেন হামজা জাবার আ, তারপরে নুন সাদ জাবার নাস, তাহলে কি হবে? আনাস। হামজা জাবার আ, নুন সাদ জাবার নাস, আনাস। তারপর কি আছে? র লাম পেশ রুল, আনাস রুল। এই লাম আলিফটা বাদ যাবে, ঠিক আছে? তাহলে র লাম পেশ রুল, আনাস রুল। লাম খাড়া জাবার ল, এখানে আল্লাহ শব্দের আগে কি এসছে? পেশ এসেছে। তাহলে আল্লাহ শব্দকে কি করে পড়তে হবে? পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল হবে। তাহলে কি হবে? আনাস ল, সবাই বলেন আনাস ল, বলেন সবাই বলেন আনাস হি, হাজের হি। হ্যাঁ, এবারে গোড়া থেকে ফের পড়ে আসবেন। দেখেন গোড়া থেকে আবার পড়ে আসা, কোথায় কোথায় টান আছে একটু খেয়াল লক্ষ্য করবেন, ঠিক আছে? দেখেন ইযা জাআ নাসরুল্লাহি, তারপর দেখেন ওয়াও লাম জাবার ওয়াল, ওয়াও লাম জাবার ওয়াল। তারপর কি আছে? ফাতা, হা জাবার ফাত, ফাত। এখানে এই তিনটে একসাথে বানানো হবে, ফাতা হা জাবার ফাত। কারণ যেহেতু আয়াতের শেষে পেশ এসেছে, তাই পেশটাকে কেটে কি হবে? সাকিন করে পড়তে হবে। তাহলে কি হবে? ফাতা হা জাবার ফাত। তাহলে কি হবে? ওয়াল ফাত। মানে আপনার তার যেখানে মাখরাজ আছে, তার মাখরাজে ঠেকবে, ঠেকে লাস্টে শেষ হবে কোথায়? আওয়াজটা গলার ভেতরে হার মাখরাজে গিয়ে। তাহলে কি হবে? ওয়াল ফাত, ওয়াল ফাত। আচ্ছা ঠিক আছে। এবারে দেখেন, এবারে আমরা পুরো আয়াতটা পড়বো, ঠিক আছে? إذا جاء نصر الله والفتح। আচ্ছা, এই আয়াতটা প্রথম পড়বেন আব্দুল মাজিদ ভাই, পড়েন। জি আব্দুল হুজুর। মাজিদ পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء إذا جاء نصر الله والفتح. জি, আব্দুর রউফ ভাই পড়ুন। জি হুজুর, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আনারুল হক ভাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء
নাসরুল্লাহি ওয়াল ফাত। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। আচ্ছা, আরমান শেখ ভাই পড়েন। হুজুর আমি একটু পরে পড়ছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, মিউট করে না। জাহাঙ্গীর আলম শেখ ভাই পড়েন, জাহাঙ্গীর আলম শেখ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে একটা জিনিস আমি একটু বলবো আপনাদেরকে, যে আপনারা অনেকে ভাবছেন যে হুজুর একটা আয়াত বুঝিয়ে দিচ্ছেন, দিয়ে আবার হুজুর আমাদেরকে জিজ্ঞাসা করছেন আমরা কি এত বেড়ে নিয়ে ছাত্র যে আমরা একারণ্যে বুঝে নিয়ে একারণ্যে পড়তে পারবো। এমন কোনো বিষয় নয়। যে ভাই পড়তে পারবে না ইনশাল্লাহ তাকে আমি বলে দেবো। এটা আপনাদের পড়া দেওয়ার সময়, ঠিক আছে? এটা পড়া নিচ্ছি না আমি, কিন্তু এটা আপনাদেরকে আমি পড়া দিচ্ছি যেহেতু, তাহলে আপনারা পড়তে না পারলেও আপনাদের দেখে আমি ছোট ছোট করে পড়িয়ে নেবো, ঠিক আছে? আপনাদের দিয়ে কোনো অসুবিধা নেই, যাতে আপনার উচ্চারণটা সঠিক হয়, উচ্চারণটা করতে পারেন, আপনাদের দিয়ে পড়িয়ে নেবো। আপনারা আলহামদুলিল্লাহ অনেকে পড়তে পারছে না, যারা অনেকে পড়তে পারছে না হয়তো খারাপ লাগছে, খারাপ লাগার কোনো বিষয় নেই, ঠিক আছে? আপনারা সাহস করবেন, পড়বেন, ইনশাল্লাহ আমি বলে দেবো, কোনো চাপ নেই। এটা আপনাদের পড়া দেওয়ার সময়, ঠিক আছে? কোনো ভয় নেই। আচ্ছা, তাহলে প্রথম আয়াত আমরা বুঝতে পারলাম, দ্বিতীয় আয়াত আমরা পড়বো, দেখেন। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। বড্ড লম্বা চওড়া হয়ে গিয়েছে, একটু ছোট করে বলে দিই, দেখেন। অনেকে পড়তে পাচ্ছেন, অনেকে হয়তো পাচ্ছেন না, দেখেন। وَرَأَيْتَ النَّاسَ يدخلون في دين الله أفواجا। আচ্ছা, এই আয়াতটা একটু বানান করে বলে দিই, ঠিক আছে? দেখেন, ওয়াও জাবার ওয়া, আর র জাবার র, তাহলে কি হবে? ওয়ার। ওয়াও জাবার ওয়া, র জাবার র, ওয়ার। হামজা ইয়া জাবার আই, হামজা ইয়া জাবার আই, তাহলে কি হবে? ওয়ার আই। সবাই পড়েন, ওয়ার আই। কি হবে? ওয়ার আই। তারপরে কি আছে? তা নুন জাবার তান, এখানে আলিফ লামটা বাদ যাবে, ঠিক আছে? এটা হরফে শামসির কায়দা আছে। তাহলে তা নুন জাবার তান, তাহলে কি হবে? ওয়ার আই তান। এখানে এক আলিফ গুন্না, নুনের উপর তাসদিদ আছে, তাহলে কি পড়বেন? ওয়ার আই তান। তারপরে কি আছে? নুন আলিফ জাবার না, এক আলিফ টান, তাই না? তাহলে এবারে পড়তে হবে ওয়ার আই তান না। তারপর দেখেন, সিন জাবার সা, আর এপারে দ্বিতীয় লাইনে আছে ইয়াদ আল জাবার ইয়াদ, তাহলে কি হবে? সায়াদ। সিন জাবার সা, ইয়াদ আল জাবার ইয়াদ, সায়াদ। সায়াদ, সবাই বলেন, সায়াদ। তাহলে কি হবে? ওয়ারাআইতান নাসা ইয়াদ। আরেকবার বলে দিই, ওয়ারাআইতান নাসা ইয়াদ। তারপর দেখেন, খ পেশ খু, লাম অপেশ লু, তাহলে কি হবে? খুলু। এখানে লাম অপেশ লু, একালিফ টান আছে, ওয়াও, কারণ এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, তাহলে ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিতে হয়, তাহলে কি বলবেন? খুলু। তারপরে নুন জাবার না, খুলু না, তাই না? তারপরে ফা ইয়াজের ফি, খুলু না ফি।
সবাই বলেন খুলু নাফি। এখানে ফাইয়াজের ফি একালিফ টান, ফি টানবেন, খুলু নাফি। তারপরে দেখেন দাল ইয়াজের দি, এটাও একালিফ টান আছে, তাহলে দি। নুন লামজের নীল, দি নীল। লাম খাড়া জাবার লা। এখানে কি আছে? আল্লাহ শব্দের আগে জের আছে, আল্লাহ শব্দের আগে জের আছে, তাহলে কি করে পড়তে হবে? বারিক করে পড়তে হবে, তাই না? তাহলে কি হবে? দিনিল্লাহ, হাজের হি, দিনিল্লাহি। তাহলে কি হবে? খুলুনা ফি দীনিল্লাহি। তারপর দেখেন হামজা ফা জাবার আফ, ওয়াও আলিফ জাবার ওয়া, আফ ওয়া। তারপরে জিম আলিফ জাবার যা হবে, কারণ এখানে আয়াতের শেষে দুজাবার এসছে। এখানে একটা কায়দা আছে, আয়াতের শেষে কি এসছে? দুজাবার এসছে, তাহলে এক জাবারকে বাদ দিয়ে এক জাবার কি করে পড়তে হবে? এক জাবর টান দিয়ে পড়তে হবে, তাই না? এক জাবর বাদ দিয়ে এক জাবরকে টান দিতে হবে, তাহলে আফ ওয়াজা। কি হবে? আফ ওয়াজা। আচ্ছা, এবারে পুরো আয়াতটা পড়বো, শোনেন। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। কোমর উদ্দিন শেখ ভাই মিউট খুলবেন, কোমর উদ্দিন শেখ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورأيت الناس يدخلون في دين الله أفواجا. মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে কোমর উদ্দিন ভাই। দিনিল্লাহ, এটা একটু টানবেন, ঠিক আছে? বাকি ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, মনজুর আনসারি ভাই মিউট খুলুন। হুজুর আমি এখন মনে করছি। আচ্ছা ঠিক আছে, মনে করুন, ইনশাল্লাহ পরে শুনবো। ঠিক আছে। মিজানুর ইসলাম ভাই মিউট খুলুন। জি হুজুর। পড়েন। জি পারবো না। আমি বলে দিচ্ছি, পড়েন। ওয়ারাআইতান না- ওয়ারাআইতান্না সায়াদখুলুনা ফি সায়াদখুলুনা ফি দীনিল্লাহি। বলুন, দীনিল্লাহি দীনিল্লাহি আফওয়াজা। দীনিল্লাহি আফওয়াজা। জি মাশাআল্লাহ, এই তো এরকম প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে মিজানুর ভাই, প্র্যাকটিস করে নেবেন। জি হুজুর। বাকি যারা পড়বেন তাদের সাথে সাথে প্র্যাকটিস করবেন। মজিবুর ভাই পড়েন, মজিবুর ভাই। জি জি। জি মজিবুর হুজুর। ভাই পড়েন, হ্যাঁ পড়েন। আর মুখস্থ করছি হুজুর এখন। আচ্ছা আমি বলে দিচ্ছি, পড়েন। ব- হ্যাঁ। ওয়ারাআইতান না- ওয়ারাআইতান্না সায়াদখুলুনা ফি সায়াদখুলুনা ফি দীনিল্লাহি দীনিল্লাহি আফওয়াজা। আফওয়াজা। জি মাশাআল্লাহ, ঠিক আছে, মুখস্থ করে নেন। জি আচ্ছা, মফিজ লস্কর ভাই পড়েন। মফিজ লস্কর ভাই।
হ্যাঁ হুজুর পড়ছি। পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহ পড়ছি না। পড়ুন। আরাইতান নাস সায়াদ সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ জি না, পুরো পড়তে হবে বিহামদি না, আমি ওই আয়াতটা পড়তে বলেছি, দীনিল্লাহি আফওয়াজা। ঠিক আছে। ফি 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 দীনিল্লাহি আফওয়াজা। জি মাশাল্লাহ, তবে আপনার প্রথমে আরো আইতান না হয়ে গেছে, ওটা ওয়ার আইতান না হবে। ঠিক আছে। ওয়ারাইতান না। ঠিক আছে মাশাল্লাহ। আচ্ছা, মুজাম্মিল ভাই পড়ুন তো এটা, মুজাম্মিল ভাই জি হুজুর। পড়েন। হুজুর আমি শুনতে পাচ্ছিলাম না, আমি এই মাত্র আসছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে পরে পড়ুন। নামের আলী ভাই পড়ুন। জি হুজুর। পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورأيت الناس يدخلون في دين الله أفواجا জি মাশাল্লাহ, ঠিক আছে। আরমান ভাই পড়বেন বলছেন, পড়ুন। জি হুজুর। পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورأيت الناس نعم sorry. জি ورأيت الناس يدخلون في دين الله أفواجا জি আরমান ভাই, এই খুলু না ফি, এই ফিটা একটু টানবেন, আর শেষে আফওয়াজা। يدخلون أفواجا জি ঠিক আছে। হুজুর। ঠিক আছে মাশাল্লাহ, মিউট করেন। জাহিদুল শেখ ভাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ورأيت الرحمن الرحيم أرأيت الناس في أرأيت الناس في সায়াদ। سيدخلون في دين دين الله أفواجا জি জাহিদুল ভাই, এই নাটা টান হয়ে যাচ্ছে, ইয়াদ খুলু নাফি, নাটা টান হয়ে যাচ্ছে, নাফি হবে। ঠিক আছে। জি 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 ঠিক আছে, মিউট করে নেন। তাহলে আশা করি আপনারা এই আয়াতটা অনেকে বুঝতে পেরেছেন। আর মাশাল্লাহ, তারপরে আজ শেষ আয়াত পড়বো। দেখেন, এখানে আছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সবাই বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। দেখেন, একটু কেটে কেটে বলে দিয়ে এবার দেখেন, ফা যাবার ফা, সিন বা যাবার সাব, সিন বা যাবার সাব, তাহলে কি হবে? ফাসাব, ফাসাব। বা হাজের বিহ, ফাসাব বিহ। ফা যাবার ফা, সিন বা যাবার সাব, ফাসাব বা হাজের বিহ, ফাসাব বিহ। তারপরে কি আছে? বাজের বি, ফাসাব বিহ বি। সবাই বলেন আমার সাথে, প্র্যাকটিস করেন। ফাসাব বিহ বি। তারপরে হামিম জাবার হাম, তাহলে কি হবে? ফাসাব্বিহ বিহাম, ফাসাব্বিহ বিহাম। দাল জের দি, তাহলে কি হবে? ফাসাব্বিহ বিহামদি। বলেন, ফাসাব্বিহ বিহামদি।
তারপর দেখেন র বা জাবার রব, র বা জাবার রব, বাজের বি, রব্বি, কাফ জাবার কা, রব্বিকা, রব্বিকা। তারপর দেখেন ওয়াও সিন জাবার ওয়াস, তা গইন জাবার তাগ, ওয়াস তাগ, ফা র হাজের ফির, ফা র হাজের ফির। যদি আপনি এখানে আয়াত করে দেন তাহলে কি হবে? ফা র হাজের ফির, ওয়াস্তাগ ফির। ঠিক আছে? আচ্ছা এটা পড়ুন তো। আচ্ছা পুরোটা পড়ে দিই আমি একবার। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। শেখ সামিউল ভাই পড়ুন। শেখ সামিউল ভাই পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম, পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسبح بحمد ربك واستغفر মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে, মিউট করে নেন। তাজিবুর রহমান, এসকে মফিজুল ভাই পড়েন, এসকে মফিজুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির মাশাআল্লাহ, ঠিক আছে। তাজিবুর রহমান ভাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسبح بحمد ربك ربك ওয়াস্তাগফির। فاستغفره জি ঠিক আছে মাস। فاستغفره এটা আমি যদি গাড়ি চালাচ্ছি ওই জন্য আচ্ছা ক্লিয়ার আসছে আচ্ছা, না। ঠিক আছে ঠিক আছে, মিউট করে নেন। দেখেন যদি আপনারা ধরে পড়ে যান তাহলে কি হবে? ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াব হবে। ঠিক আছে? ছেড়ে দিলে ওয়াস্তাগফির। আচ্ছা ইয়াকুব আলী ভাই পড়েন, ইয়াকুব আলী ভাই। জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাব্বিহ বিহামদিহি রাব্বিকা ওয়াস্তাগফির। মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর, জাযাকাল্লাহ, মিউট করে নেন। আচ্ছা এবারে শেষের একটুকু বাকি আছে, ওইটুকু পড়বো। ঠিক আছে? দেখেন শেষে বাকি আছে ইন্নাহু কানা তাওয়াবা। দেখেন একটু বানান করে বলে দিচ্ছি। হামজা নুন জের ইন, নুন জাবার না, তাহলে কি হবে? এখানে নুনের উপর তাজদিদ আছে, গুণনা করা ওয়াজিব, তাহলে কি হবে? ইন না। যেহেতু নুনের উপরে জাবার আছে তাহলে নাটা টান হবে না, কি হবে? ইন না। তারপরে হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, এটা অ মাদ্দার সময় না কালিফ টানবে, তাহলে কি হবে? ইন্নাহু। তারপর কি আছে? কাফ আলিফ জাবার কা, নুন জাবার না, কা না, তাহলে কি হবে? ইন্নাহু কানা। তারপর দেখেন তা ওয়াও জাবার তাও, ওয়াও আলিফ জাবার ও, তাও ও। সবাই বলেন তাও ও। ওয়াও বলার সময় মুখটা গোল করতে হবে, তাহলে কি হবে? তাও ও, তাও ও। তারপরে বা আলিফ জাবার বা, কারণ এখানে আয়াতের শেষে দু জাবার এসছে, এক জাবার বাদ, এক জাবারকে পড়া হবে, তাহলে বা আলিফ জাবার বা, কি হবে? তাওয়াবা। আরেকবার বলে দিই শোনেন। ইন্নাহু কানা তাওয়াবা।
এবার আপনারা বলেন, এই পড়ার মধ্যে কারোর কিছু জিজ্ঞাসা করার আছে বলুন। বুঝতে পারেননি এরকম কেউ কিছু বলবেন। আহ, জি হুজুর, বলুন। আমি বলছিলাম যে ফার্স্টে যেটা আয়াত করলেন, ইজা যা আন আনাস রুল, জি। ও আনাস রুলটা কেন হলো? আনাস রল করতে লাগছিল না হুজুর ওটা? আনাস রুল, এখানে র লাম পেশ রুল আছে তাই। তো রর উপরে পেশ আছে, তো ওটা তো রটা আহ, মানে বারিক করে বারিক করে পড়তে লাগবে না, পুর করে পড়তে লাগবে হুজুর? পুর করে পড়তে হবে, রর পরে পেশ আছে, র পুর হবে, ফের আল্লাহ শব্দের আগে পেশ আছে, এটাও পুর হবে। ওখানে ঠিক কি ঠিক করে ঠিক। রল হবে? রল হবে না, ওটা রুল হবে, আনাস রুল। ঠিক আছে। র যাবার থাকলে রল হতো নাকি হুজুর? জি জি জি। আচ্ছা। হুজুর বুঝতে। আমরা যেটা র র সাকিনের কায়দায় তো করছিলাম না, রর উপরে জাবর অথবা পেশ হলে র পুর হবে। জি, এখানে র পুর হচ্ছে তো, র আনাস রুল, র পুর হচ্ছে। রুল পুস্তুকার আসছে না হুজুর, রুল দিছে র পুস্তুকার রুল, হ্যাঁ। না রল হতো না, দিছে রল স্যার র রল হতো না হুজুর। মানে জাবাত থাকলে রল হতো, রল হতো তখন মুখ গোল হতো, কিন্তু এখানে পেশ আছে, রুল হবে, রুল। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। মফিজুল ভাই কিছু বলবেন? মফিজুল ভাই বলুন, ঝট করে বলুন। জি, আমি বলছিলাম নুনের পর যত তাসদিদ থাকবে সব গুণনা করে পড়তে হবে তো? নুন এবং মিমের উপরে তাজদিদ থাকলে একালি গুণনা করা ওয়াজিব। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। তাহলে আর কার আশা করি সূরার মধ্যে কোনো সমস্যা নেই, সূরাটা আমি একবার গোটা পড়ে দিচ্ছি, আপনারা শুনে নেন। ঠিক আছে। জি أعوذ হুজুর। بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আজকের পর্যন্ত এই সবকটা দেয়া থাকলো সূরাতুন নাসার। দ্বিতীয় লিঙ্ক দেওয়া হবে, দ্বিতীয় লিঙ্ক দিয়ে আপনাদের পিছনের পড়া শোনা হবে। ঠিক আছে।